আমার রাজনৈতিক জীবনে আমরা দেখেছি, আমরা তো বামফ্রন্ট সরকারকে ছোটোবেলা থেকে দেখে আসছি। সেখানে আমি বলেওছি, যারা কমেন্টস করছে এরা হচ্ছে অত্যন্ত নিম্নমানের করে খাওয়া কমিটির সদস্য। এরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের মধ্যে কেউ নয়। এদের স্ত্রী পুত্র, মানে সোজা ভাষায় যে বউ বাচ্চা এবং নিজে ছাড়া এরা কিচ্ছু বুঝে না। এদের লক্ষ্য একটাই, সাধারণ মানুষের কথা এরা কোনোদিন ভাবে না। সেই সব প্রকৃতির মানুষ যারা আমাদের মানুষের নেত্রী, জননেত্রী, মা মানুষের সরকারের নেত্রী, যিনি সর্বক্ষণ সাধারণ দরিদ্র কৃষক প্রান্তিক মানুষের কথা ভাবেন, তাদের নেত্রী। সেই জন্য এদের একটা হিংসা। মমতা ব্যানার্জি যেভাবে নারী ক্ষমতায়নের উন্নয়নের জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাপানের বড় বিশ্ববিদ্যালয়ে পুরস্কৃত হয়েছিলেন, তিনি বিশ্বশ্রী, বিশ্বের দরবারে তার নারী ক্ষমতায়নে তার প্রকাশ। সেটা আমরা বিগত দিনে দেখেছি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সেই সব জেলাসী মানুষ যারা মমতা ব্যানার্জিকে হিংসা করে, যাদের কাছে মনে হয় যে নারী ক্ষমতায়নে লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রীর টাকা চলে গেলে হয়তো আমাদের বউ বাচ্চার সুখ স্বাচ্ছন্দ্য নষ্ট হবে, সেই প্রকৃতির মানুষের এই কমেন্টস আমি মনে করি। তো আগামী দিনে কি আপনি এরকম প্রচার করতে আবার উদ্যোগী হবেন? হ্যাঁ, আমি মমতা ব্যানার্জির একজন সৈনিক। ছোটোবেলা থেকে 1998 সাল থেকে যখন আমরা উচ্চ মাধ্যমিক পাশ করার পর থেকেই আমরা মমতা ব্যানার্জির আদর্শিত। তার জীবন কাহিনী, তার লড়াই, তার আদর্শে আমরা আদর্শিত। আমি সবসময় যতদিন মমতা ব্যানার্জি বেঁচে থাকবে, মমতা ব্যানার্জির হয়ে আমরা লড়াই করে যাবো, তার প্রচার করে যাবো, তার আদর্শে চলবো আমরা। বলছি 2026 সাল পড়ে গেল। হ্যাঁ, 2026 সালে বিধানসভা নির্বাচন নির্ঘণ্ট বেরিয়ে যাবে, তো কী বলবেন? কেমন এই উন্নয়নের পাঁচালী কী প্রভাব পড়তে পারে? উন্নয়নের পাঁচালী একটা মানুষের মনে বিরাট সাড়া পড়বে। মমতা ব্যানার্জি মানুষের নেত্রী, জনগণের নেত্রী। আমি মনে করি যদি কোনো বামপন্থার পথ অবলম্বন করে থাকে, যদি বামপন্থী কাউকে প্রকৃত বলা হয়, তিনি হলেন মমতা ব্যানার্জি। তার কারণ পৃথিবীতে কোথাও জানা নেই আমার সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে তিনি বিরোধী, কোন গোত্রের মানুষ, কোন সম্পদের মানুষ কোনো না দেখে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার রাস্তা উন্নয়ন, তার ব্যক্তিগত, তার বাড়ির সাবমার্সিবল থেকে শুরু করে তার সমস্যার সমাধান করেছেন। তার যে তিনি মানুষের হৃদয়ে আছেন, যারা তাকে ফোন করে উন্নয়ন পেয়েছেন, মানুষের অলিতে গলিতে তিনি পৌঁছে গিয়েছেন, মানুষের রান্নাঘরে পৌঁছে গিয়েছেন, নারীর অন্তরে, সাধারণ গরিব মানুষের অন্তরে তিনি প্রবেশ করেছেন। মমতা ব্যানার্জির এমন একজন নেত্রী, তাদের কাছে আমরা ছোটোখাটো নেতৃত্ব, বড় নেতৃত্ব কোনো ব্যাপার নয়। হাজার হাজার নেতৃত্ব চলে যাবে, মমতা ব্যানার্জি একা বেঁচে থাকবেন। মমতা ব্যানার্জির দল 26-এ আবার 200-র উপরে সিট ক্ষমতায় নিয়ে ফিরে আসবেন, আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি। বলছি উন্নয়নের পাঁচালীতে দল থেকে আপনাদেরকে কী কী নির্দেশিকা দেওয়া হয়েছে? উন্নয়নের পাঁচালীতে মূলত কোন কোন বিষয়গুলো আপনারা তুলতে হচ্ছে? উন্নয়নের পাঁচালীতে মূলত মমতা ব্যানার্জির উন্নয়ন, তিনি সাধারণ মানুষের হয়ে দীর্ঘ 11 সালের পর সাধারণ প্রান্তিক গরিব মানুষের জন্য তিনি যে উন্নয়ন করে গিয়েছেন, সেটা রাস্তাঘাট থেকে শুরু করে, পানীয় জল থেকে শুরু করে, নারী ক্ষমতায়নের পক্ষে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, তিনি আমাদের পাড়া আমাদের সমাধান, যেটা একটা যুগান্তকারী ঐতিহাসিক প্রকল্প, যেটা আমি মনে করি এটা আবার সারা বিশ্বের দরবারে পুরস্কৃত হবে। এবং দুয়ারে সরকার, যেখানে আমরা অতীতে আমরা দেখেছি বামফ্রন্ট সরকারের আমলে অফিসে গেলে সেখানে আমাদেরকে আমলাতান্ত্রিকভাবে সেখানে দোতন্দ্র প্রতাপ ক্যাডারদের এমন নির্দেশ ছিল, আমরা সেখানে কোনো সুবিধা পেতাম না, ঘুরে তাকাতো না। সেখানে আমাদের দুয়ারে সরকার, বাড়িতে বাড়িতে, এলাকায় এলাকায় সরকার পৌঁছে যাচ্ছে এবং প্রেসার প্রত্যেকটা মানুষের যেন কাজ হয়, সেটা মুখ্যমন্ত্রীর নির্দেশ। দুয়ারে রেশন, একটা মানুষ, আমরা প্রত্যেক দিন বাড়িতে কাজকর্ম করে থাকি, আমাদের সময়ের খুব অভাব, একদিন কাজে আমাদের নষ্ট হয়ে গেলে 300, 350, 500 টাকা নষ্ট হয়। সেখানে বাড়ির মহিলা তার কাজ সেরে তার দুয়ারে এসে পৌঁছে যাচ্ছে। এই যে তার চিন্তাভাবনা, সেই সব টোটাল উন্নয়ন। এবং তিনি প্রত্যেকটি দপ্তরে, আমি আগেও বলেছি, আপনার স্বাস্থ্য দপ্তরে যেখানে হোমিওপ্যাথি ফার্মাসিস্ট, আয়ুর্বেদিক ফার্মাসিস্ট, বিএমএইচএস ডাক্তার থেকে শুরু করে সমস্ত দপ্তরে প্রচুর পরিমাণে নিয়োগ হচ্ছে। সেটা যারা জানে তারা জানে, যারা নিন্দুক, যারা
শুধু এই মানে কি ফকটিসবাজি দিয়ে খাওয়ার তাদের চিন্তা ভাবনা, তারাও এইসব অপপ্রচার করছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে। আপনার নাম? আমার নাম শান্তনু দাস, আমি সহসভাপতি তমলুক 2 ব্লক তৃণমূল কংগ্রেস।